আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম, আমি নিজে তোমার জন্য ছেলে পছন্দ করব, করে নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো। আরে কেউ একটু জল থাকলে জল দিন। এ তো জ্ঞানই ফিরছে না। মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে না? এই মেয়েটা তো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার। হ্যাঁ তাই তো, কি যেন নাম, কুসুম। ওকে আমি টিভিতে দেখেছিলাম। হ্যাঁ, গাঙ্গুলি বাড়িতে একবার ফোন করে খবর দিলে হয় না? ওদের নাম্বার তো ইন্টারনেটে পাওয়া যাবে। হ্যাঁ ঠিক বলেছেন, একটা ফোন করুন। ফোন করুন করুন, দেখুন দেখুন। আননোন নাম্বার থেকে ফোন, কুসুম নয় তো? হ্যালো হ্যালো, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ বলছি। চন্দননগরে বাস স্ট্যান্ডের কাছে বড় রাস্তায় একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ছবি চৌরাস্তার মোড়ে বড় হোর্ডিং এ লাগানো আছে। কুসুমের অ্যাক্সিডেন্ট হয়েছে? কুসুম এখন কেমন আছে? জ্ঞান ফেরেনি, আপনারা পারলে তাড়াতাড়ি আসুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আয়ুষ বাবা তো কুসুমকে খুঁজতে গেছে। আমি আয়ুষ বাবাকে ফোন করি। হ্যাঁ রিবালি আন্টি বলো। কুসুমের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ আয়ুষ বাবা, আমার ফোনে এক্ষুনি ফোন এসেছিল, বললো কুসুমের অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট? ওই বাস স্ট্যান্ডের কাছে যে বড় রাস্তাটা আছে সেখানে। তুমি কোনো চিন্তা করো না আন্টি, আমি কুসুমের কিচ্ছু হতে দেবো না। ঠিক আছে আয়ুষ বাবা, ঠিক আছে। কার সাথে কথা বলছিলে তুমি? মা, বন্ধুর সাথে। মা, বন্ধুর সাথে? ঈশান, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি একটা মেয়ের দিকে আঙুল তুললে, তাকে অসম্মান করলে? আমি ভাবতে পারি না। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে মা, তোমার শিক্ষার কোনো ভুল ছিল না মা। সব ভুল আমার। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফিল্মি ড্রামাটা দেখতে হবে। দিদি কখন যাবে গো তুমি? প্লিজ যাও না। মা, তুমি শিখিয়েছিলে না যে মেয়েদের সম্মান করতে? আমি সম্মান রাখতে পারিনি মা, আমি সম্মান রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও মা, প্লিজ আমাকে ক্ষমা। এই যে কোথায় আছে? ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা পুলিশ কেস। একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে রয়েছে আর আপনি আমাকে বাধা দিচ্ছেন। সরুন। বাবা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। আমার কথাটা প্লিজ শুনুন আপনারা। কি বলতে চান কি? ওখানে যে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম কুসুম, আর কুসুম আমাদের পরিবারেরই একজন। দেখে তো মনে হচ্ছিল সুসাইড করতে যাচ্ছিল মেয়েটা। আমাকে প্লিজ ওখানে যেতে দিন। আরে আপনারা শুনুন, প্লিজ শুনুন, একটু সরে দাঁড়ান। কুসুম কি হয়েছে? কুসুম চোখ খোলো। কুসুম ওঠো। আচ্ছা একটু জল দিন না প্লিজ। কুসুম চোখ খোলো, ওঠো। কুসুম দেখো, আমি চলে এসেছি। তোমার ছোট সাহেব চলে এসেছে। কুসুম প্লিজ চোখ খোলো, ওঠো। কুসুম ওঠো না। কুসুম ওঠো। কুসুম কিচ্ছু হয়নি তোমার, ওঠো। কুসুম ওঠো। কুসুম
ছোট সাহেব আপনি কুসুম, কুসুম তুমি ঠিক আছো তো? আমি কোথায়? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কিন্তু কিন্তু তুমি যাচ্ছিলে কোথায়? হ্যাঁ, বাড়ি চলো, বাড়ি চলো। না ছোট সাহেব, আমি এই বাড়ি যেতে পারবো না। কিন্তু কেন? তাহলে যে দেবী মাকে দেওয়া কথা আমি রাখতে পারবো না। আর দেবলি না ম্যাডাম আমাকে যে শর্ত দিয়েছিলেন সেটাও ভেঙে যাবে। তোমাকে দেবলিনার কাছে যেতে হবে এবং ওকে গিয়ে বলতে হবে তোমার আর ঈশানের কোনো সম্পর্ক নেই এবং ওকে রাজি করাতে হবে ঈশানের সঙ্গে বিয়ে করার জন্য। আমার আর ঈশান সাহেবের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে কেন আপনি ঈশান সাহেবকে বিয়ে করতে চাইছেন না? আমি ফিরবো, কিন্তু তোমাকে আজ রাতের মধ্যেই ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমাকে যেতেই হবে ছোট সাহেব, আমাকে যেতেই হবে। দাঁড়াও, দেবী মা আপনি? চলো আমার সঙ্গে। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? ক্ষমা করবেন দেবী মা, আমি আপনার এই আদেশ পালন করতে পারবো না। আপনার মুখের উপরে কথা বলার যোগ্যতা, অধিকার, ক্ষমতা কিছুই আমার নেই। কিন্তু আমি বাড়ি ফিরলে যে... আমি সব জানি কুসুম, তুমি কেন বাড়ি যেতে চাইছো না সবটা জানি আমি। কিন্তু একটা কথা জানো তো, গাঙ্গুলি বাড়িতে ঢুকতে গেলে যেরকম আমার পারমিশনের প্রয়োজন হয়, তেমন গাঙ্গুলি বাড়ি থেকে বেরোতে গেলেও আমার পারমিশন ছাড়া বেরোনো যায় না। কিন্তু দেবী মা, আমি বাড়ি থেকে... দেবলিনার সঙ্গে আমি নিজে কথা বলবো। তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম, আমি নিজে তোমার জন্য ছেলে পছন্দ করব, করে নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব। তুমি কি চাও তোমার দেবীমার কথা খেলাপ হোক? না। তাহলে চলো, এখান থেকে সোজা আগে হসপিটালে যাব, তারপর সেখান থেকে বাড়ি। কিন্তু দেবী... কোনো কিন্তু নয়, বাড়ি চলো।